Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates cause হাই ফ্রেন্ড, আমি সাকির আর আপনি দেখছেন এখন হেল্পিং স্যাটের ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক কমিশন যে ফুড এসআই পদে অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে, সেই অনলাইন আবেদনটি আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আবেদনটি করতে পারবেন, এই ভিডিওটির মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো ফুড এসআই পদে নিয়োগ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। টাইপ করতে হবে wbpsc.gov.in। তারপর আপনাকে একটা সার্চ দিতে হবে। এরকম ভাবে আপনার সামনে একটা ওয়েবসাইট আপনি পাবেন। তো এই ওয়েবসাইটের উপর আপনার আসার বাদে দেখুন এখানে তো এই অনলাইন অ্যাপ্লিকেশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে আপনাকে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা করে নিন। প্রথম তো এখানে যে সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এখানে যে ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটা আপনাকে এখানে প্লাস করতে হবে, মানে 12 + 2 = 14। তো এখানে এই ক্যাপচারটা এখানে এইভাবে ফিল করতে হবে। তারপর আপনাকে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি আপনাকে এখানে দিয়ে দিলাম, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন। তো এখানে কনফার্ম পাসওয়ার্ড আবার দিতে হবে। তারপর এখানে আপনাকে একটা ইমেল আইডি এন্টার করতে হবে। তো এখন আমি এখানে ইমেল আইডিটা এন্টার করে দিয়েছি। পার্সোনাল ডিটেলস, তো এখানে ফার্স্ট নেম দিতে হবে। দেখুন এখানে কি বলছে, মাধ্যমিক বোর্ডের সার্টিফিকেটে যে নামটা আছে বা অ্যাডমিটে যে নামটা আছে ওই নামটাই এখানে আপনাকে এন্টার করতে হবে। তো এখানে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, আর এখানে লাস্ট নেম। তো আমি নামটা এখানে এন্টার করে দিচ্ছি। তারপরে এখানে ফাদার নামটা এখানে এন্টার করতে হবে। তারপর এখানে আবারও আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, এটার উপর ক্লিক করে আপনাকে ওটিপিটা ভেরিফিকেশন করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করুন। তো এখন ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো এখন আমি এখানে ওটিপিটা এন্টার করে দিয়েছি। এখন আপনাকে ওকে করে দিতে হবে। আপনার মায়ের যে নাম আছে সেই নামটা এখানে এন্টার করুন। তারপরে আপনাকে এখানে ডেট অফ বার্থটা এন্টার করতে হবে। এখানে ডেট, এখানে মাস আর এখানে সালটা দিতে হবে। তো চলুন আমি ডেটটা এখানে সিলেক্ট করে নিই। তো এখানে কনফার্ম করার জন্য বলছি, তো এখানে আপনি ইয়েস করে দিন। যদি আপনার ডেট অফ বার্থটা ঠিক হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দিন। এখানে বলছে আপনার কোথায় জন্মস্থানটা কোথায়, তো সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার পূর্ব বর্ধমান, তো পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আবারও আপনাকে কনফার্ম করতে হবে। তো এখানে ইয়েস করে দিন। আপনার ধর্ম কি, মানে আপনি কোন জাতি থেকে এখন বিলং করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। ইন্ডিয়ান বাই বার্থ, তো এটা অবশ্যই করতে হবে। ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে বলেছে, ওবিসি, এসসি, এসটি আপনি যা আছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো এটা আমি এখানে এসসি সিলেক্ট করলাম। সাবকাস্ট এখানে জিজ্ঞেস করে, সাবকাস্ট হবে বাগদি, তো এটা সিলেক্ট করে দিলাম। যদি আপনি জেনারেল করেন তো সেক্ষেত্রে এগুলো আসবে না, যেহেতু এটা আমি সিলেক্ট করলাম তাই এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। কোন রাজ্য থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা এখানে দিতে হবে। ইস্যু অফ অথরিটি, এসডিও করেছে তো আমি এসডিও সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট আমার পূর্ব বর্ধমান, তো পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। ইস্যু ডেটটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে ইস্যু ডেটটা এন্টার করে দিলাম। এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তো এরপর আপনি সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করুন। তো এখানে আপনাকে আপনার যে অ্যাড্রেসটা আছে, কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট দুটোকেই ফিল করতে হবে। যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক করে দেবেন। যদি দুটো আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা ভাবে এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে ফার্স্ট আমার কমিউনিকেশন অ্যাড্রেসটা টাইপ করে নিলাম। তারপর এখানে আমার স্টেটটা সিলেক্ট করে নিলাম। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর এখানে পিনকোডটা এন্টার করলাম। কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আমার সেম, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। আবারও আমি সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করলাম। তো এখন এখানে আপনাকে একটা সিগনেচার, একটা ফটো এখানে আপলোড করতে হবে। তো এখানে ফটোটা সাইজ বলেছে 3.5 × 4.5 সেন্টিমিটার, আর সিগনেচারটার জন্য বলেছে 6 × 3 সেন্টিমিটার। তো এই সাইজে আপনি কিভাবে করবেন, মানে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, বা এখানে আই বাটনে আপনি ক্লিক করেও দেখতে পারেন, বা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখানে ক্লিক করে গিয়ে আপনি ফটোর রিসাইজটা আপনি করে দেবেন। তো এখন আমি এখানে একটা ফটো আপলোড দেবো। তো এখন ফটোটা এখানে আপলোড হয়ে গেছে। এখন সিগনেচার একটা আপলোড দেবো এখানে। তো এখন এখানে ফটো আর সিগনেচার আমি পারফেক্ট ভাবে আপলোড করে দিয়েছি। এখন আমি এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। টোটাল তথ্যটা একবার চেক করে নেবেন যাতে কোথাও ভুল না হয়, কারণ আপনি সামনে গিয়ে কোনো এডিট করতে পারবেন না। তারপর এখানে আই অ্যাকসেপ্টের উপর ক্লিক করতে হবে। তো এখন এই মুহূর্তে আপনি কোনো ধরনের এডিট আপনি করতে পারবেন। এরপরে সেভ করার বাদে আপনি নেক্সট পেজে গিয়ে কোনো রকম এডিট করতে আপনি পারবেন না। তারপর আপনি এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কনফার্ম করার জন্য বলছে সঠিক ইনফরমেশন আপনি দিয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো যেহেতু আমি সঠিক ইনফরমেশন এখানে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি ইয়েস করলাম। ইয়েস করার সাথে সাথে আমার সামনে
অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে চলে এসছে। তো এটা আমার ইউজার আইডি। তো এখন আমি এটাকে সেভ করে নেব। লগইন টু কন্টিনিউ এটার উপর ক্লিক করব, যে অ্যাপ্লিকেশন আইডি আর এনরোলমেন্ট আইডি, তো এটা এখানে এন্টার করতে হবে। তো এখন আমি অ্যাপ্লিকেশন আইডিটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে পাসওয়ার্ডটা এন্টার করব। তো এখন এখানে ক্যাপচারটা এখানে ফিল করতে হবে। তো এখন আমি এখানে সাবমিট করলাম। তো এখন দেখুন এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন হিস্টোরি। তো যারা অ্যাপ্লিকেশনটা আগে থেকে করেছেন তারা তার স্টোরিটা জানতে পারবেন। এখন আমার কাছে এটা কারেন্ট অ্যাপ্লিকেশন, তো আমি কারেন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। তো পোস্ট নেমটা আমি এখানে সিলেক্ট করব। তো অবশ্যই পোস্ট নেমটা আমার সাব ইন্সপেক্টর হবে। তো আমি সিলেক্ট করে দিলাম, তারপর আমি এখানে প্রসেস করে দিলাম। একটা স্টেপ মাত্র কমপ্লিট হয়েছে, বাকি এখনো 6টা স্টেপ আমরা বাকি আছে। তো 6টা স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে। তো এখন আপনাকে কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে, এখানে চেক মার্ক লাগিয়ে আর সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। তো আপনাকে আবারও একবার ফটো সিগনেচার এগুলো একবার দেখাবে। তো এগুলো আপনি কিছু এডিট করতে পারবেন না। তো এখানে জিজ্ঞেস করেছে আপনি কি বাংলা ভাষা বলতে পারেন? তো অবশ্যই আমি বলতে পারি। তো এখানে জিজ্ঞেস করেন আপনি কি নেপালি জানেন? তো না, আমি অবশ্যই নেপালি জানি না। মাতৃভাষা কি? তো সেখানে এখানে বেঙ্গলি করব, আমার মাতৃভাষা বেঙ্গলি। এখানে কি আমি আগে কোনো খেলাধুলার কোনো সার্টিফিকেট আছে? তো আমার নেই, তো সেক্ষেত্রে আমি নো করব। বিগত 6 মাসে আপনি কোনো কর্ম করতেন কিনা, যারা কোনো সার্ভিস করেন, তো সেক্ষেত্রে সেটা এখানে দেবেন। তো আমি করি না, সেটা আমি নো করব। আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে সিলেক্ট করতে বলেছে। তারপর এখানে আপনি কোন ধরনের হ্যান্ডিক্যাপ সেটা এখানে সিলেক্ট করতে বলেছে। তো এটা আমার ক্ষেত্রে নো হবে। আপনি এর আগে কোথাও কাজ করেছেন কিনা, তো এখানেও আপনি নো করবেন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে আপনি নো করবেন। আর এখানে একটা আইডি প্রুফ চেয়েছে, তো এখানে আমি আদার্স করে দেবো। তো আদার্স করার বাদে আমি এখানে আধার নাম্বারটা এখানে এন্টার করব। তো আমি এখানে আমার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবো। তারপর এখানে ইস্যু অফ অথরিটি, মানে এই আধার কার্ডটা আপনাকে ইস্যু করিয়েছে, তো অবশ্যই ইউআইডিআই এ, যেহেতু আধার কার্ড, তো সেই ক্ষেত্রে এখানে হবে ইউআইডিএআই। এখানে চেকমার্কটা লাগাতে হবে, মানে এখানে আপনাকে এটাই জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যা কিছু দিলেন সেগুলো সবকিছু সত্য বা কারেক্ট। তো এখন আপনাকে বর্তমানে সেভ এন্ড প্রসিডের উপর ক্লিক করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার, তো এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিই। তারপর এখানে চেকমার্ক লাগিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করে দিলাম। ইয়ার অফ পাসিং, তো আপনি কত সালে পাস করেছিলেন সেটা এখানে এন্টার করবেন। তো মাধ্যমিকে আপনি কি কি বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছিলেন, তো সেইগুলো সব আপনাকে এখানে লিখতে হবে। মাধ্যমিক সার্টিফিকেট যেমন যেমন আছে আপনি তেমন তেমন এখানে এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে কোন ক্লাসে পাস করেছিলেন, সেই ক্লাসটা এখানে দিয়ে দেবেন, কোন ক্লাস আপনি পাস করেছিলেন। আপনার মাধ্যমিকের নাম্বার কত ছিল সেটা এখানে দেবেন, আর এখানে কতর মধ্যে এক্সাম ছিল সেটা এখানে দেবেন। তো আপনি যদি এইচএস এটা দিতে চান, তো হাই সেকেন্ডারি আপনি দিতে চাইলে এখানে দিতে পারেন। তো একইভাবে আপনি এভাবে দিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি এইচএসটা এখানে সিলেক্ট করব, কত সালে পাস করেছিলাম সেটা এখানে দিতে হবে। একইভাবে সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করতে হবে, এখানে কতর মধ্যে এক্সাম ছিল সেটা এখানে এন্টার করতে হবে। তো এগুলো সব আপনার ফিল হয়ে গেলে আপনি সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। তারপর আপনাকে ওকে করতে হবে। এক্সামটা দেওয়ার জন্য আপনি এখানে যদি আপনার এগুলোর মধ্যে হতে তাহলে সিলেক্ট করবেন, এগুলোর মধ্যে যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি আদার সিলেক্ট করবেন, আর এখানে সেন্টার সিলেক্ট করবেন। তো আমার এখানে বর্ধমানটা সব থেকে কাছে হবে, তো আমি এখানে বর্ধমান সিলেক্ট করে দিলাম। তারপর এখানে চেকমার্ক লাগাতে হবে একটা, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো পুরো ফর্মটা এখানে প্রিভিউ দেখাচ্ছে, তো এখানেও আই কনফার্ম দি অ্যাবভ এটার উপর ক্লিক করতে হবে, আই এগ্রি টু প্রসিড এর উপর ক্লিক করতে হবে, কনফার্ম এন্ড সাবমিট এর উপর ক্লিক করতে হবে। তারপর এখানে ওকে করতে হবে। এখানে আমি ওপরটায় কখনোই টিকমার্ক লাগাবেন না, কারণ এটা যারা অলরেডি কোনো অফিসে কাজ করছে তাদের জন্য। তো আপনি শুধুমাত্র নিচেরটা চেকমার্ক লাগাবেন, তারপর এখানে আবারও চেকমার্ক লাগাবেন, এখানে ফাইনাল সাবমিট এখানে করবেন। তো এখন এটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো এখন তখন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখন আপনাকে এখানে প্রিন্ট দিয়ে নিতে হবে এটাকে।